সমস্ত সাধু সমাজ এটারই চর্চা করে থাকেন, পারলে মুখস্থ করবেন, ঠিক আছে। গুরু ন সস্যাৎ স্বজন ন সস্যাৎ পিতা ন সস্যাৎ জননী ন সস্যাৎ দৈবং ন তৎসাৎ ন পতি সস্যাৎ ন মোচয়েত য সমুপেত মৃত্যুম। যিনি তার আশ্রিতজনকে সমুপস্থিত মৃত্যুরূপ সংসার মার্গ থেকে উদ্ধার করতে পারেন না, তার গুরু, পিতা, পতি, জননী বা পূজ্য দেবতা হওয়া উচিত নয়। সোজা কথায়, আপনি যদি গুরু হন, আপনার শিষ্যকে কেবল ভগবানের সেবায় নিযুক্ত করা উচিত, না হলে আপনি গুরু নয়। কিন্তু আপনি যদি মাতা পিতা হন, আপনার সন্তানেরা যদি কৃষ্ণ ভক্তিতে যুক্ত করাতে পারেন, তবে আপনি মাতা পিতা। এমনকি স্বজন এবং দেবতাও, তারাও তাদের ভক্তকে নিয়ে ভগবানের সেবায় যুক্ত করাবেন। এটা যদি না করাতে পারেন, আপনি পিতামাতা নন, আপনি গুরু নন, আপনি স্বজনও নন। অনেক উচ্চাঙ্গের কথা ঋষভদেব বলছেন তার পুত্রদের প্রতি। তাৎপর্য, বহু গুরু রয়েছেন, কিন্তু ঋষভদেব উপদেশ দিয়েছেন যে কেউ যদি তার শিষ্যকে জন্ম মৃত্যুর আবর্ত থেকে উদ্ধার করতে না পারেন, তাহলে তার গুরু হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত না হলে সংসার আবর্ত থেকে নিজেকে উদ্ধার করা যায় না। তক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। ভগবত ধামে ফিরে গেলেই কেবল জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাওয়া যায়। কিন্তু তত্ত্বত ভগবানকে না জানলে ভগবত ধামে ফিরে যাওয়া যায় কিভাবে? জন্ম কর্ম চমে দিব্যম এবং যোবত্তি তত্ত্বত। ঋষভদেবের এই উপদেশের বহু দৃষ্টান্ত আমরা ইতিহাসে দেখতে পাই। সংসার আবর্ত থেকে উদ্ধার করতে পারেননি বলে বলি মহারাজ তার গুরুদেব শুক্রাচার্যকে পরিত্যাগ করেছিলেন। শুক্রাচার্য শুদ্ধ ভক্ত ছিলেন না, তিনি অল্প বিস্তর সকাম কর্মে প্রবৃত্ত ছিলেন। বলি মহারাজ যখন ভগবান বিষ্ণুকে তার সর্বস্ব দান করার প্রতিজ্ঞা করেন, তখন শুক্রাচার্য তাকে বাধা দিয়েছিলেন। তাই ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যৎ করোসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যাসি কন্তেয় তৎকুরুস্ব মদর্পণম। হে কন্তেয়, তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু নিবেদন করো, যা কিছু দান করো এবং যা তপস্যা করো, সব আমাকে অর্পণ করো। এটাই হচ্ছে ভক্তি। ভগবত ভক্ত না হলে ভগবানকে সব কিছু নিবেদন করা যায় না। যিনি তা পারেন না, তার পক্ষে গুরু, পিতা, পতি বা মাতা হওয়া উচিত নয়। তাই যাজ্ঞিক ব্রাহ্মণদের পত্রেরা শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য তাদের আত্মীয় স্বজনও পরিত্যাগ করেছিলেন। সংসার চক্ররূপ আসন্ন বিপদ থেকে উদ্ধার করতে না পারার ফলে পত্নীর পতিকে ত্যাগ করা, এটি হচ্ছে একটি দৃষ্টান্ত। তেমনি প্রহ্লাদ মহারাজ তার পিতাকে ত্যাগ করেছিলেন এবং ভরত তার জননীকে ত্যাগ করেছিলেন, জননীর সস্যাৎ। দৈবম শব্দটি দেবতা অথবা আশ্রিতদের পূজা যারা গ্রহণ করেন তাদের বোঝানো হয়েছে। সাধারণত গুরুদেব, পতি, পিতা, মাতা, গুরুবর্গীয় আত্মীয় স্বজনেরা কনিষ্ঠদের পূজা করেন, কিন্তু এখানে ঋষভদেব তা নিষেধ করেছেন। প্রথমে পিতা, গুরু অথবা পতিকে অবশ্যই আশ্রিতজনদের মৃত্যুর আবর্ত থেকে রক্ষা করতে সক্ষম হতে হবে। তা যদি তারা না পারেন, তাহলে তাদের অবৈধ কর্মের জন্য তাদের কলঙ্কের সমুদ্রে নিমজ্জিত হতে হবে। গুরু যেভাবে শিষ্যর দায়িত্ব গ্রহণ করেন, পিতা যেমন পুত্রের দায়িত্ব গ্রহণ করেন, ঠিক সেইভাবে সকলেরই কর্তব্য হচ্ছে তার আশ্রিতদের দায়িত্ব গ্রহণ করা উচিত। জন্ম মৃত্যুর চক্র থেকে আশ্রিতদের উদ্ধার করতে না পারলে এই দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করা যায় না। এইখানে প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। খুব সুন্দর শ্লোক। গুরু ন সস্যাৎ স্বজন ন সস্যাৎ পিতা ন সস্যাৎ জননী ন সস্যাৎ দৈবম ন তৎসান্ন ন পতিচ্চ সস্যাৎ ন মোচেদ য সমুপেত মৃত্যুম। পারলে মুখস্থ করেন শ্লোকটি, খুব গুরুত্বপূর্ণ শ্লোক।
এবং প্রভুপাদ এখানে বুঝালেন যে আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমি যদি কারোর থেকে বড় হয়ে থাকি, আমার দায়িত্ব হচ্ছে ছোটদেরকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করা, নাহলে বড়র সম্মান নেওয়া উচিত নয়। এটাই এখানে এই শ্লোকে প্রতিপন্ন হয়েছে। তো আমরা আজকে 16 অধ্যায় আলোচনা করব, ভগবদ্গীতার 16 অধ্যায়। তো প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানাই। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রামদা। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। षोडश अध्यायेर महत्व। 16 অধ্যায় সম্বন্ধে নারায়ণ লক্ষ্মীকে শোনাচ্ছেন আর শিব পার্বতীকে শোনাচ্ছেন। শিব বলেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে ভগবদ্গীতার 16 অধ্যায়ের মাহাত্ম্য শোনাচ্ছি। অদ্ভুত কাহিনী। গুজরাটের সৌরাষ্ট্র নগরে, সৌরাষ্ট্র মানে সুরাট, খড়গবাহু নামে এক রাজা রাজত্ব করতেন। স্বর্গের রাজা ইন্দ্রের ন্যায় তার ঐশ্বর্য ও পরাক্রম ছিল। তার হাতিশালায় অরিমর্দন নামে এক রাগী পুরুষ হাতি ছিল। অরিমর্দন হাতির নাম। মদগর্বী হাতিটির ললাটের উভয় পার্শ্ব থেকে কামরস নির্গত হতো। একদিন হাতিটি ক্রোধান্বিত হয়ে শিকল ছিঁড়ে হাতিশালা ভাঙতে শুরু করল। প্রত্যেকেই পড়িমরি করে দ্রুত পালাতে লাগলো। সঙ্গে সঙ্গে মাহুত রাজাকে গিয়ে বিষয়টি জানালো। রাজা রাজপুত্রকে নিয়ে সঙ্গে হাতিটি দেখতে গেলেন। রাজা খড়গবাহু পাগলা হাতিকে বশ করার কৌশল জানতেন। রাজা পৌঁছে দেখলেন যে হাতিটি উন্মত্তের ন্যায় ছুটছে। অনেক লোক পদপিষ্ট হয়ে অনেকে হাতি থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছুটাছুটি করছে। এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে রাজা দেখলেন একজন ব্রাহ্মণ সরোবর থেকে স্নান করে শান্তভাবে রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলেন। অনুচ্চ কণ্ঠে তিনি গীতার 16 অধ্যায় প্রথম 3টি শ্লোক আবৃত্তি করছিলেন। তার প্রথম শ্লোকের শব্দটি ছিল অভয়ম। লোকেরা ব্রাহ্মণকে বারবার নিষেধ করতে লাগলো হাতির কাছে না যেতে, কিন্তু ব্রাহ্মণের তাদের কথায় কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি সোজা পাগলা হাতির কাছে গিয়ে তার গায়ে ধীরে ধীরে হাত বুলিয়ে দিলেন। ব্রাহ্মণটি তার দিকে আসতে দেখেই হাতিটির সমস্ত রাগ জল হয়ে গেল। হাতিটি শান্তভাবে শুয়ে পড়ল। কিছুক্ষণ হাতিটিকে আদর করার পর ব্রাহ্মণ ধীরে ধীরে সেখান থেকে চলে যান। রাজা ও নগরবাসী সকলেই এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণ করে আশ্চর্যান্বিত হলেন। রাজা সোজা গিয়ে ব্রাহ্মণের পায়ে পড়লেন এবং সৌম্যভাবে এবং বিস্ময়কর শক্তি অর্জনের জন্য আপনি কিরূপ তপস্যা করেছেন ও পূজা অর্চনা করেছেন
উত্তরে ব্রাহ্মণ বললেন, আমি প্রতিদিন ভগবদ্গীতার ১৬ অধ্যায় পাঠ করি। ১৬ অধ্যায় থেকে কয়টি শ্লোক পাঠ করি? ভগবান শিব বলেন, রাজা সেই ব্রাহ্মণকে তার প্রাসাদে আসতে অনুরোধ করলেন। তিনি তাকে ১০০ স্বর্ণ মুদ্রা দান করলেন এবং অনুরোধ করলেন ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের শ্লোক শিক্ষা দেওয়ার জন্য। রাজা খড়গবাহু কিছুকাল নিয়মিত এই শ্লোকগুলি পাঠ করলেন। একদিন রক্ষীদের নিয়ে তিনি হাতিশালায় গিয়ে হাতিটিকে মুক্ত করে দিতে মাহুতকে নির্দেশ দিলেন। নগরবাসীরা রাজার এই কাজে বেশ হতাশ হলো। তারা মনে করল হাতিটি আবার ক্ষিপ্তভাবে ছোটাছুটি করবে, কিন্তু রাজা তার গায়ে হাত বুলিয়ে আদর করলেন। এরপর রাজা প্রাসাদে ফিরে এসে পুত্রকে সিংহাসনে বসিয়ে বনগমন করলেন। সেখান থেকে ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের শ্লোকবলি কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে লাগলেন। অচিরেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করলেন। কোনো ব্যক্তি সে যতই পাপী হোক, ভগবদ্গীতার ১৬ অধ্যায় পাঠ করলে অতি সত্বর রাজা খড়গবাহুর মতো ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম লাভ করবেন। হরি বল। ১৬ অধ্যায় কি জয়। তা আমরা একটু ১৬ অধ্যায়টা পাঠ করি। অত ১৬ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবানুবাচ অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায় তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপৈশুনম দয়া ভূতেষু লোলুপ্তম মার্দবম হীরচাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। তো তিনখানা শ্লোক। এখানে দৈবী গুণাবলী, শরীরের মধ্যে যে দৈব গুণ তার সম্বন্ধে ভগবান আলোচনা করেছেন। হে ভারত, দৈব গুণগুলো হচ্ছে ভয় শূন্যতা, অভয়ম, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, যোগ সাধন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, বৈরাগ্য, শান্তি, অদশদর্শী, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌর্য, মাৎসর্যহীনতা, অভিমান শূন্যতা, এই সমস্ত দিব্য গুণগুলি দেখা যায়। এগুলো হচ্ছে দিব্য গুণ, যা যা আলোচনা করা হলো। তবে এইগুলো শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন বর্ণ আশ্রম ভেদে আলাদা আলাদাভাবে প্রযোজ্য। অহিংসা বা ভয় শূন্যতা হচ্ছে সন্ন্যাসের গুণ। সত্তার বাবু সন্ন্যাসী কোনো জায়গায় যেন ভয় না করে। তো এইগুলো আপনারা তাৎপর্য পড়বেন। ব্রাহ্মণদের গুণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সন্ন্যাসী, বানপ্রস্থিক, গৃহস্থ, ব্রহ্মচারী সব আলাদা আলাদা এই গুণগুলো প্রভুপাদ ভাগ করেছেন। যাই হোক, এগুলো হলো দৈবী সম্পদ। আচ্ছা, আসুরিক ভাবটা কি? দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা, অজ্ঞান, এগুলো হচ্ছে অসুর গুণ। দম্ভ করাটা অসুর গুণ। দম্ভ, দর্প, অভিমানশ্চ, ক্রোধ পারুষ্যমেব চ। পারুষ্য মানে হচ্ছে রূঢ়, কথাবার্তা একটু মিষ্টি নেই,
এটা হচ্ছে অসুর গুণ। এখন এই কথা শোনার পরে অর্জুন চিন্তা করছে, তাহলে আমি তো দৈবগুণের লোক, তুমি আমাকে এখানে যুদ্ধ করাতে প্ররোচিত করছো, এখানে ক্রোধ আসতে হবে, রূঢ়তা আসতে হবে, তার মানে আমাকে এখানে অসুর গুণাবলীতে প্রভাবিত করছো। ভগবান বললেন, না, দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধা আসুরী মতা মা শুচ সম্পদম দৈবীম অভিজাতোসি পাণ্ডব। দৈবী সম্পদ মুক্তির অনুকূল, আর আসুরিক সম্পদ বন্ধনের, এই জগতে বন্ধন হয়ে থাক। কিন্তু অর্জুন চিন্তা করে, তাহলে আমাকে অসুর গুণাবলীর দ্বারা প্রভাবিত করছো কেন? কেন আমি যুদ্ধ করব? কেন আমি ক্রোধ করব? কেন আমি ক্রূরতা করব? ভগবান বলছে, না না, এটা তো আমি করাচ্ছি, তুমি কিন্তু দৈবে গুণের লোক, তোমার ভিতরে যে ক্রোধটা এটা তো আমি করাচ্ছি, সুতরাং তোমার ভিতরে কোনো আসুরিক গুণাবলী প্রবেশ করছে না। লিখছেন ভগবান, মা শুচ, তুমি মোটেই চিন্তা করো না, অনুশোচনা করো না, সম্পদম দৈবী আভিজাতোসি পাণ্ডব, তোমার জন্মটা দৈবী গুণের দ্বারা হয়েছে, দৈবী সম্পদ নিয়ে তুমি জন্ম। আরেকটা জিনিস, কিন্তু এই যে ভালো গুণ খারাপ গুণ, এটা আমরা জন্ম সময় নিয়েই জন্মগ্রহণ করি, এটা একটা সম্পদ। কিন্তু ভালো গুণটা একটা সম্পদ, এটাকে অর্জন করতে হয়। তাই বলছেন জন্ম থেকেই তুমি এটা পেয়েছ। সেজন্য বলে না, জন্মের স্বভাব তার চেঞ্জ হয় না। বাংলায় একটা কথা বলে, স্বভাব যায় না মইলে, ইজ্জত যায় না ধুইলে। স্বভাব লোকে ছাড়তে পারে না, তবে কোনো বিশেষ সাধুসঙ্গ বা গুরু কৃপা হলে আশা করা যায় চেঞ্জ। আমরা দেখছি নিজেদের জীবনে অনেকটা পরিবর্তন হচ্ছি। 6 নম্বর শ্লোক, দৌভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুর এবচ দৈব বিস্তরস প্রক্ত আসুরং পার্থ মে শৃণু। আমি দৈবী সম্বন্ধে বিস্তারিত গুণ বলেছি, এখন অসুর গুণটা বিস্তারিত বলবো। টোটাল 24টা শ্লোক আছে, খুব সুন্দরভাবে ধারাবাহিক। শুরু হচ্ছে আসুরিক গুণাবলী শরীরে কি কি আছে। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনানসু বিদুরাসুরা ন শৌচম নাপি চাচারো ন সত্যম তেষু বিদ্যতে। অসুর স্বভাব বিশিষ্ট লোকের একটা লক্ষণ হচ্ছে, তারা প্রকৃত ধর্মে প্রবেশ করতে পারে না, আর অধর্ম বিষয় থেকে বেরিয়ে আসতে পারে না। এটা হচ্ছে তাদের বড় লক্ষণ। তাদেরকে যদি বলুন কেবল কৃষ্ণ পূজা করুন, হরিনাম করুন, আমাদের লাইনে আমরা ঠিক আছি, তোমরা করো, কলিযুগের মেন ধর্মটা আমরা করছি। বহু লোক রয়েছেন এরকম। তাদেরকে যদি গীতা পড়তে বলা হয়, ভাগবত বা ভাগবত ধর্মের হরিনামের কথা বলা, না না, আমাদের ধর্মটাই ঠিক আছে। অধর্ম থেকে বেরিয়ে আসতে পারে না, প্রকৃত ধর্মে প্রবেশ করতে পারে না, এটা একটি লক্ষণ। আর কিছু ধরনের লোক আছে, অসত্যম অপ্রতিষ্ঠম তে জগৎ আহু অনিশ্বরম অপরস্পরম সম্ভূতম কিমন্নত কাম অহিতুকম। আবার কিছু লোক আছে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলে, জগৎ মিথ্যা, ঈশ্বর শূন্য, অবলম্বনহীন এইরকম বলে। এই জগৎটা তৈরি হয়েছে স্ত্রী পুরুষের মিলনে, কামের দ্বারা। আপনারা বিয়ে করছেন না, তাহলে এত যে মেয়ে আছে কি হবে, এলোকে প্রশ্ন করে। আমি তো ডাইরেক্ট বলে দিই, আমার ভাগেটা তুমি বিয়ে করে নাও, বাস করো। তাদের খুব চিন্তা, সৃষ্টি চলবে কি করে আপনার যদি বিয়ে না করে, মানে পুরো সৃষ্টির জন্য ওদের মাথায় চাপানো আছে মানুষ। এতাম দৃষ্টিম অবষ্টাভ্যম নষ্ট আত্মন অল্প বুদ্ধয় প্রভবন্ত উগ্র কর্মাণ ক্ষয়ায় জগত হিতা। এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধি সম্পন্ন, উগ্র কর্মা,
অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংস কার্যে নিযুক্ত হয়। প্রভুপাদ বৈজ্ঞানিকদের কথাও বলেছেন, অসুর কথাকার সারা জগৎকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, ডাইরেক্ট বলেছেন। এক বৈজ্ঞানিকের সভায় প্রভুপাদ জিজ্ঞেস করছিলেন, আচ্ছা আপনাদের আবিষ্কারটা কি? বলে আমরা আবিষ্কার করেছি মুহূর্তের মধ্যে এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারো। প্রভুপাদ বলেন, হ্যাঁ, তোমরা এইরকম ধ্বংসের জন্য জগতে আবির্ভূত হয়েছে। জগৎকে ধ্বংস কার্যে নিয়ে যেতে পারো, সৃষ্টি পালন করতে পারো না, তোমরা অসুর কোথাকার। কামামাশ্রিত দুষ্পুরম দম্ভ মান মদান্বিতা মহৎ গৃহীতা অসদ্গ্রহণ প্রবর্তন্তে অশুচিব্রতা। আসরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ ও মানের দ্বারা মদমত্ত হয়ে অশুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। দুষ্পূরণীয় কাম বাসনা, আজকে এটা চাই তো কালকে ওটা চাই, কালকে ওটা তো আরও চাই, এইভাবে মোহবশত যে দিন রাত খেটে বেড়ায় নিজের ভোগ প্রবৃত্তিকে বৃদ্ধি করার জন্য। এটা হচ্ছে আসরিক স্বভাবের লোকের গুণ। আরও খুঁটিয়ে খুঁটিয়ে বলছেন, চিন্তা অপরিমেয়াম চ প্রলয়ান্তাম উপাশ্রিতা কাম উপভোগ পরমা এদাবদিতি নিশ্চিতা আশা পাশ শতৈর্বন্ধা কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কাম ভোগার্থম অন্নয়নার্থ সঞ্চয়ান। দুষ্পূরণীয় চিন্তা, কখনো আশা পূরণ হচ্ছে না, একটা থেকে একটা, একটা থেকে একটা, একটা থেকে একটা, দুষ্পূরণীয় চিন্তা। আর এই উপভোগটাই জীবনের সর্বশ্রেষ্ঠ মনে করে। এইভাবে আশা পাশা, শত শত আশা পাশে যুক্ত হয়ে নিজেকে একদম জড়িয়ে ফেলে। ইদমদ্য মায়ালব্ধ্যম ইমং প্রাপ্সে মনোরথম ইদমস্তি ইদমপি মে ভবিষ্যন্তি পুনর্ধনম আসৌ মায়া হত শত্রু হনিষ্যে চাপরাণপি ঈশ্বরহম ভোগী সিদ্ধয়ম বলবান সুখী অভিজানবানস্মি কোনস্তি সদৃশো ময়া যক্ষে দাস্যমি মোদিষ্য ইত্যজ্ঞান বিমোহিতা অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরকে সচো। তো ইদমদ্য মায়া লব্ধম ইমাম প্রাপ্সে মন। অসুর ভাবের লোকেরা এরকম হিসাব নিকাশ করে, কিন্তু আজকে আমার এত টাকা ইনকাম হয়েছে, এত সঞ্চয় করেছি, কালকে এত টাকা ইনকাম হয়ে সঞ্চয় করব, এই হবে ওই হবে ওই হবে, পুরো পরিকল্পনা করে, পুরো পরিকল্পনা। একটা লোক একটা জমিতে 10 কাঠা জমিতে কুমড়ো চাষ করবেন। কুমড়োর জন্য এক একটা গর্ত খুঁড়েছে, বীজ রোপণ হবে। তো প্রত্যেকটি গর্ত থেকে 4টে করে কুমড়ো গাছ হবে। এক একটা কুমড়ো গাছে যদি মিনিমাম 5টা করে কুমড়া হয়, কত কুমড়া হবে, কত লাভ হবে, কত টাকা আমি সংসারে লাগাবো, মেয়ের বিয়ের জন্য এত টাকা লাগাবো, এত টাকা আমি ব্যাংকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করব, প্ল্যান ছক্ক। কুমড়ার বীজ পুঁতেছেন, রোপণ করেছেন, হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, পুরো কুমড়ো খেতে মাত্র 3টে গাছ বেঁচেছে। এবারে পরিকল্পনাটা কী হবে? আমাদের পরিকল্পনা এরকম করি আর ভেস্তে যায়। আরেকটা ঘটনা বলি। একটা ভিক্ষুক ছিল, ভিক্ষা করে বেড়াতো।
ভিক্ষা করতে করতে একদিন একটা গুড়ের ফ্যাক্টরিতে পৌঁছে গেছে, ভিক্ষা চাইছে। তো গুড়ের ফ্যাক্টরির যে ম্যানেজার ছিলেন উনি কী করলেন, ওনাকে টাকা পয়সা না দিয়ে একটা গুড়ের কলসি, আমাদের ওদিকে বলে কুঁদা, ছোট্ট একটা কলসি তাকে দিয়েছে, নিয়ে যা, ওটা ঘরে সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তখন ও খুব খুশি হয়েছে, মাথায় তুলেছে, মাথায় গুড়ের কলসিটা নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে পরিকল্পনা করছে, আমি এই গুড়ের কলসিটা ঘরে খাবো না, এটা আমি মার্কেটে বিক্রি করব, বাজারে বিক্রি করব। বিক্রি করলে দুটো হবে, দুটো বিক্রি করব, চারটে হবে, চারটে বিক্রি করব, 16টা হবে, 8টা হবে, 8টা থেকে 16টা থেকে 32টা, আমি অনেক বড় ব্যবসাদার, ধনী হয়ে যাব, সুন্দর একটা বাড়ি বানাবো। গুড়ের কলসিটা মাথায় নিয়ে চলতে চলতে পরিকল্পনা হচ্ছে, কিন্তু কি করব, মাথায় কিন্তু গুড়ের হাঁড়ি আছে আর চলছে, প্ল্যান চলছে মাথার ভিতরে, আমি অনেক বড় ধনী লোক হয়ে যাব, দোতলা একটা ঘর হবে আমার, পাকা ঘর, বারান্দায় বসে, দোলনাতে বসে মেজাজে পেপার পড়ব, আমার পরিবারের লোক, বৌমা এসে দুপুরে ডাকবেন, বৌমা, বাবা বেলা হয়ে গেছে, খাবার সময় হয়ে গেছে, আসো খেয়ে যাও, আমি কোনো পাত্তাই দেব না, বারে বারে বৌমা আমাকে ডাকবে খাওয়ার জন্য, আমি কোনো ভূক্ষেপই করব, লাস্টে রেগে মেগে ধ্যাত্তরি খাবো না বললাম না, যে ধ্যাত্তরি খাবো না বলেছে, মাথা থেকে গুড়ের কলসিটা পড়ে ভেঙে গেছে, পুরো পরিকল্পনা ওখানেই শেষ। আমার প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু পরিকল্পনা করি, কিন্তু সব পরিকল্পনা বাস্তবায়ন হয় না, কিছু কিছু হয়। কিছু কিছু পরিকল্পনা যদি আপনি ভগবানের সঙ্গে যুক্ত করেন, পরিকল্পনা সফল হতে পারে। ভগবান ভালো মন্দ বিচার করে, কখনো সফল কখনো বিফলও করে দেয়। প্রভুপাদের জীবনে যেরকম শুরুটা খুব সফলতা ছিল, শেষের দিকে সব বিফলতাই গেছে। বিশেষ করে ঘর ছাড়ার আগে দোকান চুরি হয়ে গেল, স্ত্রীও ঝগড়াঝাটি করে ঘর থেকে বের করে দিল, তার সেই বিফলতাটা মহান কার্য সাধন করেছে, ইস্কন নামক একটা বিশাল সংগঠন গড়ে দিয়েছে, তার সেই বিফলতা। তো ভগবান সেই জন্য বলছেন, এই লাভের হিসাব নিকাশ যারা করে তারা এক প্রকার এরকম ভোগবাদী অসুরের মতোই। ভগবানের উপর ডিপেন্ড হও। আমরা 18 অধ্যায়ে পড়ব, যেখানে ভগবান বলছেন কেবল তোমার পরিকল্পনায় কোনো কার্য সাধিত হয় না, কিন্তু কার্য সাধন করতে গেলে 5টা জিনিস লাগে। পঞ্চৈতানি মহাবাহো কারণানি নিবোধমে। প্রত্যেক কাজের পিছনে 5টা কারণ থাকে। অধিষ্ঠান তথা কর্তা, করণম চ পৃথক বিধম, বিবিধাংশ পৃথক চেষ্টা, দৈবম সৈমাত্র এবচ। নিজের প্রচেষ্টা থাকবে, নিজের বুদ্ধি থাকবে, নিজের লোকবল থাকবে, এবং কার্য করার বিশেষ জায়গাও থাকবে। তো মূল হচ্ছে ভগবানের অনুমোদন, তাহলে হবে। তো আত্মসম্ভাবিতা স্তব্ধা ধন মাধব মদান্বিতা যজন্তে নাম যজ্ঞস্তে দম্ভে না বিধিপূর্বক। শুধু দম্ভের জন্য নিজেরা একটু যজ্ঞ পূজা পাঠ করবে, বড় পূজা পাঠ করবে, যজ্ঞ করবে, আসলে কিছুই না। যজ্ঞ করুন, পূজা পাঠ করুন, ভগবানকে সেবা করুন না, দম্ভ দেখানোর জন্য আমি এতটা ধর্ম আচরণ করছি। অহংকার বলম দর্পম কামম ক্রোধ চ সংসিতা মমাত্মপর দেহেষু পদ্দিশ্যন্তভ্যসূয়কা। অহংকার, বল, দর্প, কাম, ক্রোধকে আশ্রয় করে অসুররা নিজের দেহে আর পরদেহকে হিংসা করে, দেশ করে, কেটে কেটে খাচ্ছে না।
আর নাম দিচ্ছে আমাদের ঠাকুরের কাছে বলি দেব, আসলে নিজের ইন্দ্রতৃপ্তি। এটাও একটা অসুর গুণ। আপনি বলবেন দেবদেবী পূজা করছে, তাকে আবার অসুর বলছেন? আমি বলছি না তো, ভগবান বলছেন। শ্লোকের প্রথমেই শুনেছেন, দৌ ভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুর এবেচ বিষ্ণু ভক্ত স্মিত দৈব আসুরং তদ্বিপর্যয়। কেবলমাত্র ভগবান বিষ্ণু বা কৃষ্ণের ভক্ত যারা বৈষ্ণব ছাড়া আর জগতে যত ধর্মচর্চা সব অসুর। মানতে অনেকটা কঠিন হতে পারে, কিন্তু কথা তো সত্যই। হিরণ্যকশিপু তিনি ছিলেন ব্রহ্মার ভক্ত, এত বড় নিষ্ঠা ছিল, ব্রহ্মাকে উপর থেকে নামিয়ে এনেছিলেন। ব্রহ্মা এসে বলছে, বৎস তুমি কিছু বর চাও? বলুন তো, ভাগবতমে তাকে অসুর বলা হয়েছে না ভক্ত বলা হয়েছে? রাবণজি, কে না চেনে রাবণকে? এত বড় শিবের ভক্ত, একবার তিনি 10টা মাথা কেটে আহুতি দিচ্ছেন, এক একটা মাথা। শিব আবির্ভূত বলছে, ৩০ বৎস কি বর চাও বলো? বলে, প্রভু আমার রাজ্যে আপনাকে যেতে হবে। শিবকে সাক্ষাৎ দর্শন করেছিলেন রাবণ, ব্রহ্মাকে সাক্ষাৎ দর্শন করেছিলেন হিরণ্যকশিপু, তবুও তাদেরকে অসুর বলা হয়। তারা আমরা তো টুকটাক পুজো করি, মদ মাংস খেয়ে ধেই ধেই করে নাচে, আপনার আমাদেরকে অসুর বলা যাবে না কেন? কেন বলা যাবে না? ভগবান বলছেন যে এই সমস্ত অসুরদের যারা গলাবাজি করে আমাদের কথা স্বীকার করতে চায় না, আপনারা বললেও শুনবো না, ভগবান বলছেন ঠিক আছে, তান্নাহম দ্বিশত কৌড়ান সংসারেষু নরাধমান ক্ষিপামি অজস্র অশুভান আসুরিষেষু যোনিষু। তুমি এই জীবনে অহংকার দর্প না মানতে পারো, কিন্তু পরের জীবনটা কিন্তু আমার হাতে। আমি তোমাকে অসুর যোনিতে নিক্ষেপ করব এবং আসুরিম যোনি মাপন্যা মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যৈব কৌন্তেয় তত জান্তিম অধমাম গতিম। তাকে এমন নরকে ফেলবো এবং নরকের পরে অসুর যোনিতে জন্ম দেব, কোনো জন্মেই আমাকে পাবে। মাম অপ্রাপ্যৈব, আমাকে কোনো দিন লাভ করতে পারবে না। থাকো ভোগ নিয়ে, অসুরতা নিয়ে থাকো। ফাইনালি ভগবান বলছেন, ত্রিবিধম নরক সেদম দ্বারম নাশন আত্মন কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতত্রয়েত তেজেত। মূল কথা হচ্ছে, সব থেকে বড় শত্রু হচ্ছে 3টে, কাম, ক্রোধ আর লোভ। একদম শরীর থেকে নির্মূল করতে হবে, তবে তুমি আমাকে লাভ করবে। কাম, ক্রোধ এবং লোভ। কাম সম্বন্ধে 3য় অধ্যায়ে 5ম অধ্যায়ে বিস্তারিত আলোচনায়। 3য় অধ্যায়ে বলেছেন কাম হচ্ছে সব থেকে জীবের প্রধান শত্রু, চির অতৃপ্ত, সর্বজ্ঞাসী। আর 5ম অধ্যায়ে বলেছেন কাম হচ্ছে জীবনের দুঃখের মূল জনি হচ্ছে কাম। আর এখানেও ভগবান তুলে ধরলেন, এই কাম, ক্রোধ আর লোভ 3টা জিনিস নির্মূল করতে হবে শরীর থেকে, তবে তুমি আমাকে লাভ করতে পারবে। এতই বিমুক্ত কৌন্তেয় তমোদ্দার স্ত্রীভি নর আচরত্যাত্মন শ্রেয় তত জাতি পরাম গতিম। এই 3টি শত্রু থেকে, তমোদ্দার থেকে মুক্ত হয়ে মানুষ যদি ভগবত ভক্তি অবলম্বন করে, সে অবশ্যই পরাগতি এবং আমাকে লাভ করবে। লাস্ট 2টো শ্লোকে কনক্লুড। আপনি বলবেন, মহারাজ আপনি যা বললেন আমি বিশ্বাস করি না, আমি আমার রাস্তায় চলবো, আমি যে ধর্ম করছি ওটা সঠিক। ভগবান বলছেন, এটা তোমার আমার ব্যাপার না। ধর্মটা কি, ধর্মটা কিভাবে পালন করতে হবে, আচরণ করতে হবে, সেটা শাস্ত্রে লেখা আছে। তুমি নিজের মন গড়া ধর্ম করলে কি করা হবে?
তাই ভগবান দুটো শ্লোকে শাস্ত্রকে প্রতিষ্ঠা করছে। য শাস্ত্রবিধি উৎসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিম অবাপ্নতি ন সুখম ন পরাম গতিম। যে শাস্ত্র মানে না তার জীবনে সুখ কোথায়? ন সুখম ন পরাম, এই জগতেও সুখ পাবে না, পর জগতেও তার ঠাঁই নেই। যে শাস্ত্রবিধি মানে না সে জীবনে সিদ্ধি লাভ করবে না। অতএব তস্মাৎ, অতএব তস্মাৎ শাস্ত্রং প্রমাণম তে কার্য ব্যবস্থিত জ্ঞাত্যা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুং মিহাসসি। অতএব আমার কি করণীয় কি অকরণীয় শাস্ত্র পড়ে জানতে হবে। শাস্ত্রেতে আমি দিয়েছি দিক নির্দেশনা। শাস্ত্র মানে যা শাসন করে আমাকে লাইনে রাখবে তাকে বলে শাস্ত্র। শাস্ত্রের কড়া কথা শুনে আমি শাস্ত্র পড়বো না, এড়িয়ে যাব, লাভ কিছু হবে না তো। শাস্ত্র মানে আইন, ভগবানের আইন। যেরকম সরকারের একটা আইন আছে, শহরের একটা আইন আছে, আমাদের পাড়ার একটা আইন আছে, ঠিক সেরকম ভক্তির একটা আইন ভগবান দিয়েছেন শাস্ত্র। তো এইভাবে 16 অধ্যায় শেষ হলো। ইতি দৈব ও আসরিক সম্পদগুলির পরিচয় বিষয়ক দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নাম ভগবদ্গীতা 16 অধ্যায় ভক্তিবাদ তাৎপর্য সমাপ্ত।